আমাদের দেশের জন্ম হয়েছে 1971 সালে, মানে স্বাধীন হয়েছে 1971 সালে, আর রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে 1941 সালে। তাহলে তিনি মৃত্যুর 30 বছর পরে কিভাবে বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত গাইলেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ভাবতে পারেন যে আমার কথাগুলো ভুয়া। আসলে এই কথাগুলা উইকিপিডিয়া থেকে আমি সংগ্রহ করছি, আপনারা চাইলে গিয়ে চেক করতে পারেন যে 1941 সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাট আমাদের দেশটা 1971 সালে স্বাধীন হয় বা আমাদের দেশের জন্ম হয়। এই জিনিসটা যদি একবার চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন এই জাতীয় সঙ্গীতটা আমাদের দেশের জন্য গাওয়া হয়েছে বা কে অন্য কোনো কিছুর জন্য গাওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন এটা শুধু আমার দাবি না, পুরো জাতির দাবি এটা পরিবর্তনের জন্য। এই জাতীয় সঙ্গীতে ইসলাম বিরোধী অনেক কথা বা ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কথা রয়েছে, যেগুলো বলা একজন মুসলিম হিসেবে আমাদের কোনোভাবেই কাম্য নয় বা কোনোভাবেই উচিত নয়। এই কথাগুলো বলা হচ্ছে হিন্দু দুর্গা বা তাদের মায়ের সম্পর্কে বা মাকে নিয়ে। একজন মুসলিম হিসেবে আমাদের বলা হারাম, এবং তা যদি বিশ্বাস কেউ করে তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া, রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষ নয়, সে বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, তাহলে তার সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আর অনেক বিষয় আছে যেগুলা রবীন্দ্রনাথ আমাদের দেশে করে গিয়েছে, সেগুলাই আজকে না বললাম। আমাদের সবারই দাবি যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। আর এই জাতীয় সঙ্গীত পরিবর্তনে অনেক যুক্তি আছে যেগুলো আর বিবেচনা করে আশা করি আমাদের সরকার এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করবে। আমরা এই আশাবাদী, এবং আমাদের দেশের লেখকের দ্বারা নতুন জাতীয় সঙ্গীত লেখা হবে এবং আমাদের সবাইকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।